একটা ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন স্কিম, যেটা আপনাদের কাছে বার্ধক্য ভাতা নামে পরিচিত। আর সেই বার্ধক্য ভাতা যাদের বয়স 60 বছর হয়ে গেছে, যারা কর্মক্ষমতা হারিয়েছে, যাদের কাজ করার কোনো ক্ষমতা নেই, তাদেরকে বার্ধক্য ভাতা দেওয়া হয়। সেটার নাম ছিল ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন স্কিম। তাহলে সেটা ইন্দিরা গান্ধীর নামে, তাহলে কে করেছে? ইন্দিরা গান্ধী কংগ্রেসের লোক ছিলেন, তাই এই প্রকল্পটা কে করেছেন? কংগ্রেসের লোকেরা করেছেন। কিন্তু তৃণমূলের বন্ধুরা বলছে আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি, তারা কিন্তু বার্ধক্য ভাতা দেয় না। আপনাদেরকে বলছে খাদ্য সাথী। খাদ্য সাথীটা কে করেছে? খাদ্য সাথী করেছিলেন সোনিয়া গান্ধীর নির্দেশে ডক্টর মনমোহন সিং। NFSA, তার নাম হচ্ছে NFSA, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। সেটা হচ্ছে খাদ্য সুরক্ষা যোজনা। আমাদের সমাজে অনেক মানুষ আছে যে মানুষগুলো দুবেলা দুবছর খাবার পায় না, খেতে পায় না। তাদের জন্য সোনিয়া গান্ধী চালু করেছিলেন যে NFSA, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্য সুরক্ষা যোজনা। আর সেই যোজনায় কি বলা আছে? সেই যোজনায় বলা আছে যে একটা গরিব মানুষ, তাকে 3 টাকা কেজি চাল দিতে হবে, 2 টাকা কেজি গম দিতে হবে। তাহলে এইটা খাদ্য সাথী বলে তৃণমূলের বন্ধুরা বলছে, কিন্তু এটা করেছে জাতীয় কংগ্রেস। আপনাদের কাছে আরেকটা কথা হচ্ছে, যারা স্বাস্থ্য সাথী বলছে, স্বাস্থ্য সাথীটা কারা করেছে? স্বাস্থ্য সাথী কংগ্রেস করেছে। সোনিয়া গান্ধীর নির্দেশে ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে সেটা হয়েছে। সেটা হচ্ছে RSBI, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা। সেটা আপনাদের স্বাস্থ্য সাথী বলছে, সেটা জাতীয় কংগ্রেস করেছে। RSBI, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা। সেই যোজনায় কি বলা আছে? একটা পরিবারে আপনাদের কাছে 10টা আঙুলের টিপছাপ, চোখের ছবি, সমস্ত কিছু নিয়ে একটা বীমা যোজনা চালু করা হয়েছিল। আর সেই যোজনায় একটা পরিবারের কোন মানুষ যদি অসুস্থ হয়, সেই পরিবারের অন্তত পক্ষে 5 জন ব্যক্তিকে মেডিক্লেম দেওয়া হবে। কোন ক্রিটিক্যাল ডিজিজ যদি হয়, কোন অসুখ যদি হয়, তাহলে সেই অসুখ সারানোর জন্য, অপারেশন করার জন্য সেখানে বীমা দেওয়া হবে। সেটা জাতীয় কংগ্রেস করেছে, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা, RSBI। আপনাদের কাছে 100 দিনের কাজ নামে যেটা পরিচিত, সেটা জানেন? সেটা হচ্ছে MGNREGA, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এটা কে করেছে? জাতীয় কংগ্রেস করেছে। এটা হচ্ছে 365 দিনে 1 বছর। আর 365 দিনে অনেক মানুষ আছে কাজ চায়, কিন্তু কাজ পায় না। সেই জন্য জাতীয় কংগ্রেস বলেছিলেন যে 365 দিনের মধ্যে অন্তত পক্ষে একটা মানুষকে 100 দিন কাজ দিতে হবে। আর 100 দিন কাজ যদি সরকার না দিতে পারে, তাহলে তাকে মজুরি দিতে হবে। সে যদি কাজ চায়, তাহলে মজুরি দিতে হবে। সেটা জব কার্ড হোল্ডারধারী যারা, তাদেরকে। কিন্তু আপনারা জানেন যে এটা নিয়ে তৃণমূলের বন্ধুরা অনেক দুর্নীতি করছে। যাদের কাছে তৃণমূলের যারা মেম্বার আছে, যারা প্রধান আছে, তাদের ব্যাগে অনেক জব কার্ড আছে, অনেক লোকের নামে অ্যাকাউন্ট খুলে তার পাসবুক তাদের ব্যাগে ভরা আছে। আপনাদের নামেও হয়তো তারা পাসবুক করে নিয়ে তাদের ব্যাগে ভরে রেখেছে। আপনাদের নামে টাকা বরাদ্দ করছে, আপনি কাজ করছেন না, টাকা বরাদ্দ করছে, আর সেই টাকা তারা আত্মসাৎ করছে। আবার আমরা দেখলাম